আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। আমি আছি তোমাদের সাথে সিরাজুম সাদিয়া নকশি আপু। তোমরা এখনো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আরো 2-1 মিনিট তোমরা জয়েন হতে থাকো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো যারা যারা এখনো আসোনি। আসো এবং আমার সাথে কথা বলো, একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। কেমন আছো তোমরা, এটা জানাও আমাদেরকে। আমরা আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করি, একটু পরে শুরু করতে যাচ্ছি। পুষ্পরানী বর্মন চলে এসেছে। নমস্কার ম্যাম, কেমন আছেন? পুষ্পরানী বর্মন, নমস্কার। ভালো আছি, তোমরা কেমন আছো? আবার দেখা হয়ে গেল তোমার সাথে। আইনুল হক মুন্না জিজ্ঞেস করছে ম্যাম আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? আইনুল হক মুন্না, আমি আছি এখন পপুলেশন সায়েন্সেস ডিপার্টমেন্টে। তোমরা যারা যারা এখনো জয়েন হওনি তারা তারা জয়েন হয়ে যাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে কাইন্ডলি একটু মেনশন করে দাও যাতে তারাও তোমার সাথে এই ক্লাসটি করতে পারে। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে তোমাদের ফ্রি ক্লাসগুলোর মধ্যে একটা ফ্রি ক্লাস এই সিরিজের মধ্যে আমরা আজকে সলভ করব হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোয়েশ্চেন, যেটা হচ্ছে 2011 এবং 12 সেশনেরটা। শামজিন আক্তার চলে এসেছে। শামজিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাজমিয়া আক্তার মেনশন দিয়ে দিয়েছে ওর ফ্রেন্ডকে। তোমরা বাকিরা যারা আছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়েছো। আমরা আর 1-2 মিনিট অপেক্ষা করি, এরপরে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেব। আজকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে, কারণ আজকের ক্লাসের যে কোয়েশ্চেনগুলো না ওগুলোর দেখবা অনেকগুলোই তোমাদের এখন আউট অফ সিলেবাস। তো তোমাদের জন্য একটু সুবিধা, আমার জন্য একটু সুবিধা, আমার আজকে একটু কম ক্লাস নিতে হবে। তোমাদের মতন আমিও একটু ফাঁকিবাজ, ম্যামও ফাঁকিবাজ, স্টুডেন্টরাও ফাঁকিবাজ, সবাই ফাঁকিবাজ, সবাই মিলে একসাথে ফাঁকিবাজি করব। এগুলো কথা যদি শোনে আমাকে বের করে দিবে এখান থেকে। থাক। সুবর্ণ আঞ্জুম জেনিয়া, আসসালামু আলাইকুম। আসসালাম মিলন, নমস্কার। আচ্ছা, তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো টুকটাক, বাকিরা জয়েন করতে থাকো, আমরা হচ্ছে ততক্ষণে শুরু করে দিই। ওকে, দেখো এখানে প্রথম কোয়েশ্চেনটাই তোমাদেরকে অ্যান্সার করতে হচ্ছে না। প্রথম কোয়েশ্চেনটাতেই বলেছে যে হচ্ছে লেখক বেশিক্ষণ দাঁড়ালেন না কারণ এখানে আমাদের এই গদ্যটা নেই, কমলাকান্তের দপ্তর এটা নেই। তো এটা আমরা স্কিপ করে যাচ্ছি, পরেরটাতে চলে যাই। চলো, পরেরটাতেও নেই। অপু মার্টিনোর কোন বইয়ের পৃষ্ঠায় নীল পেন্সিলের লাঙ্গল চালিয়েছিল, এটাও নেই তোমাদের কাছে। সো এটাও আমরা স্কিপ করে যাচ্ছি। এটা আছে তোমাদের কাছে, এটা এখন তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, বিরাম চিহ্ন থেকে অ্যান্সার হবে। তো তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করো। নিচের কোন কথার বিস্তার ঘটাতে কি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কোলন, সেমিকোলন, ড্যাশ নাকি হাইফেন? তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো। কোলন, সেমিকোলন, ড্যাশ নাকি হাইফন? তাড়াতাড়ি করে কাইন্ডলি একটু অ্যান্সার করার চেষ্টা করো। আর আমি কি হচ্ছে অডিয়েবল কিনা এবং ঠিক মতন ভিজিবল কিনা এটাও কাইন্ডলি আমাকে একটু জানাও, কারণ আমি হচ্ছে সাথে আছো এখন, বাট তোমাদের কারো অ্যান্সারই আমি দেখতে পারতেছি না। সো আই গেস একটু প্রবলেম হচ্ছে লাইভটাতে। নিচের কোন কথার বিস্তার ঘটাতে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? কোলন, সেমিকোলন, ড্যাশ নাকি হাইফেন? আইনুল হক মুন্না অনেক ফাস্ট অ্যান্সার করার চেষ্টা করে, তাই না? আমার মনে হয় ও সবার আগে টুকটাক অ্যান্সার দেয়, আমি খেয়াল করে দেখেছি। আচ্ছা, বাকিরাও সবাই অ্যান্সার করো তাড়াতাড়ি করে। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের অ্যান্সার গুলো দেখতে পারতেছি না, আমরা একটু আগাই। এটা হবে হচ্ছে ড্যাশ। আইনুল হক মুন্নার আজকের অ্যান্সারটা ভুল হয়েছে সবার আগে, কারণ কোনো কথার বিস্তার ঘটাতে, ধরো আমরা যখন কোনো কথা বলছি সেখানে বিস্তার ঘটাতে মানে যখন সেখানে আমরা একটু থামার চেষ্টা করতেছি বা একটা আরেকটার মধ্যে সংযোগ স্থাপন করতেছি, তখন আমরা সেখানে বলি, তখন আমরা সেখানে ড্যাশ ব্যবহার করি। মেবি লাইভে একটু ঝামেলা হচ্ছে, আমি তোমাদের কমেন্টস গুলো পড়তে পারতেছি না ঠিকঠাক মতন।
আচ্ছা, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। আমরা আমরা হচ্ছে ড্যাশ হবে এটা, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এবং পরেরটাতে চলে যাই আমরা, চলো। আচ্ছা, এখানে হ্যাঁ অনেকজনই সি অ্যান্সার করেছে। এখন আমি অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি। সুবর্ণা আঞ্জুম জেনিয়া ড্যাশ বলেছো, মিলন এস আর রয় সি বলেছো, তাজমিয়া আক্তার সি বলেছো, আরশাদুল হক এ বলেছো। আচ্ছা, আরশাদুল হক এটা আম, এটা ওকে। আইনুল হক মুন্না বলেছে ম্যাম ক্লাস করালে ছেলে মেয়ে অনেক হয়, কারণ কি? এটা তো কারণ জানি না। এখন হতে পারে হচ্ছে, হয় তোমাদের, আমাকে তোমাদের একবারেই পছন্দ না, আবার হতে পারে আমাকে তোমাদের অনেক পছন্দ, এই কারণেও হইতে পারে। এখন আমি জানি না, আল্লাহ মাবুদ জানে। ওকে, পরেরটাতে চলে যাই, চলো। বেওয়ারিশ কোন সমাস? নয় বহিব্রীহি, বহিব্রীহি, অব্যয়ীভাব, কর্মধারয় নাকি তৎপুরুষ সমাস? তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো। নয় বহিব্রীহি, অব্যয়ীভাব, কর্মধারয় নাকি তৎপুরুষ? বেওয়ারিশ, বেওয়ারিশ কোন সমাস? বেওয়ারিশ কোন সমাস? তাড়াতাড়ি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাড়াতাড়ি করে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমি মনে হয় তোমাদের কমেন্টস গুলো একটু দেরি করে দেখতে পারতেছি। বেওয়ারিশ কোন সমাস? নয় বহিব্রীহি, অব্যয়ীভাব, কর্মধারয় নাকি তৎপুরুষ? নয়ন বলেছে বি, তন্নি বলেছে এ, ইশরাত বলেছে এ, সানজিন আক্তার বলেছে এ, জয়া, তাজমিয়া, মুনতাহা সবাই এ বলছো। তোমাদের সবার উত্তরই সঠিক হয়েছে। তোমরা যারা এ বলেছো তাদের উত্তর হয়েছে সঠিক। নয় বহি, বেওয়ারিশ মানে কি? নেই ওয়ারিশ যার। বেওয়ারিশ মানে কি? নেই ওয়ারিশ যার মানে যার বাবা মা নেই। আর নয় বহিব্রীহিতে আমরা কি জানি? নয় বহিব্রীহিতে আমরা কি জানি? যে নেই যেখানে প্রকাশ পাবে সেখানে হবে হচ্ছে নয় বহিব্রীহি। যেই ব্যাস বাক্যে না বোধক অব্যয় রয়েছে, যেই ব্যাস বাক্যে না বোধক অব্যয় রয়েছে, দেখো এখানে না বোধক অব্যয় রয়েছে নেই ওয়ারিশ যার, মানে নেই, নেই ওয়ারিশ যার, এই কারণে এটা হবে কি? নয় বহিব্রীহি। তোমরা যারা এ অ্যান্সার করেছো তাদের সবারই উত্তর সঠিক হয়েছে। আজকে আসলেই ক্লাসে অনেক মানুষজন, আই এম রিয়েলি হ্যাপি। সুবর্ণা, সাদিয়া, পুষ্পরানী বর্মন, মেহনাজ, আরশাদুল হক, আফরিন নাহার সবাই, তোমাদের সবার উত্তর ঠিক হয়েছে। তোমরা এভাবেই আমার সাথে ক্লাসে জয়েন করতে থাকবা। আমার খুবই ভালো লাগে যখন তোমরা হচ্ছে সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। মনে হয় যে হচ্ছে না, কিছু একটা অ্যাটলিস্ট কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার 2-3টা ক্লাসেই তোমরা সবাই অনেক রেসপন্স করো, যেটা আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। তোমরা এভাবেই আমার সাথে থাকবা। দেখো নিচের কোনটি আরবি শব্দ নয়? আজব, আদব, আমল নাকি আবাদ? তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো। আমি এরপরে অ্যান্সারগুলো দিয়ে দেব। আজকের ক্লাসটি আসলেই খুবই সংক্ষিপ্ত হবে, কারণ আজকের ক্লাসের বেশিরভাগ কোয়েশ্চেনই তোমাদের আউট অফ সিলেবাস, মানে অলমোস্ট 4-5টা কোয়েশ্চেন তোমাদেরকে অ্যান্সার করতে হবে না। তোমরা তাড়াতাড়ি করে পরেরটার অ্যান্সার করার চেষ্টা করো। নিচের কোনটি আরবি শব্দ নয়? আজব, আদব, আমল নাকি আবাদ? আইনুল হক মুন্না লিখেছে আজব। ওকে। মুনতাহা ইসলাম বলছে আবাদ, সাদিয়া বলছে আবাদ, ইশরাত জাহানও বলছে আবাদ, আহসানুল হক রিপন বলছে আবাদ, শানজিন আক্তার বলছে আজব, তন্নি বলছে আবাদ, তাজমিয়া আক্তার বলছে ওকে, নয়ন, তাজমিয়া সবাই ডি অ্যান্সার করেছো। ওকে, তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো তার উত্তর সঠিক হয়েছে, কারণ এইটাই হচ্ছে শুধুমাত্র ফার্সি শব্দ, বাকি সবগুলোই আরবি শব্দ। বাকি সবগুলোই কি? বাকি সবগুলোই আরবি শব্দ। আজব, আদব, আমল সবগুলোই আরবি শব্দ।
আইনুল হক মুন্না আজকে টানা 2টা ভুল অ্যান্সার দিল। আইনুল প্রত্যেকদিন ও সবার আগে উত্তর দেয় আর প্রায় দিনই ওর উত্তর সঠিক হয়। আমি দেখি যারা আমার ক্লাসগুলো রেগুলার করো, আমি তাদের সবারই নাম মোটামুটি এখন জেনে গেছি। ওকে, তোমরা যারা হচ্ছে ডি অ্যান্সার করেছো তাদের সবার উত্তর হচ্ছে সঠিক হয়েছে, বাকিরা যারা এ বা বি বলছো তাদের উত্তরটা ভুল হয়েছে। চলো আমরা এর সাথে সাথে সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে তাকে কি বলে? অপরিণামদর্শী, অবিমৃষ্যকারী, অপরিপক্ক নাকি অদূরদর্শী? অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে তাকে কি বলে? অপরিণামদর্শী, অবিমৃষ্যকারী, অপরিপক্ক, অদূরদর্শী। আইনুল হক মুন্না বলছে বি, বাকিরাও অ্যান্সার করো। আর এর মাঝখানে আমি তোমার অ্যান্সার করতে থাকো, এর মাঝখানে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে এনইউএসসির আগামী 10 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে এবং তোমাদের এই ক্লাসগুলো হবে পেইড ব্যাচে, ফেসবুক লাইভের মাধ্যমে, প্রাইভেট লাইভের মাধ্যমে, এবং এখানে তোমরা হচ্ছে ক্লাসগুলো করতে পারবা এবং এই ক্লাসগুলো তোমাদের রেকর্ডেড থাকবে। এবং এই এনইউএসসি এনইউ টপার্স যেই ব্যাচটা চালু হতে যাচ্ছে আগামী 10 তারিখ থেকে, এটার কোর্স ফি কিন্তু মাত্র 1200 টাকা এখন তোমরা ভর্তি হতে পারছো, যেটা রেগুলার প্রাইস কিন্তু মাত্র 1700 টাকা। ওকে, সো এখন তোমরা ভর্তি হলে কিন্তু 500 টাকা ছাড়। সো তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও এবং পেজে ইনবক্স করে ফেলো এবং যোগাযোগ করো আমাদের সাথে তাহলে। আর এখানে এখন কিন্তু আমরা হচ্ছে জাস্ট ফ্রি ক্লাসগুলো করছি, আমরা এখনো মেইন টপিকগুলোতে যাচ্ছি না। আমি হয়তো এখন ঠিকঠাক ভাবে আলোচনাও করতে পারতেছি না। যখন আমরা এই ক্লাসগুলো শুরু করব তোমরা ইনশাল্লাহ আমাকে দেখতে পারবা, আর হচ্ছে আমরা হচ্ছে ইন ডিটেইলস টপিক নিয়ে ডিসকাস করব। ওকে, এর মাঝখানে সবাই অ্যান্সার দিয়ে ফেলেছো। মুনতাহা ইসলাম বলছো ডি, সাদিয়া বলছো সি, তন্নি, তাহরিমা অথই, পুষ্পরানী বর্মন সবাই বি বলছে। তোমরা যারা বি অ্যান্সার করেছো তাদের অ্যান্সার একদম ঠিক আছে, অবিমৃষ্যকারী। দেখো, এই আগামী মানে এই লাস্ট যেই আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, এই 3টা ক্লাসেই কিন্তু যারা টানা ক্লাসগুলো করেছো তোমরা বুঝতে পারতেছো যে কোয়েশ্চেনগুলোর প্যাটার্ন কিরকম হবে বা কোন কোয়েশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন এই যে দেখো, এক কথায় প্রকাশ থেকে প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন মাস্ট, তারপর হচ্ছে পারিভাষিক শব্দ থেকে একটা কোয়েশ্চেন আসে, সমার্থক শব্দ থেকে কোয়েশ্চেন আসে, তারপর হচ্ছে কারক বা সমাস থেকে একটা করে কোয়েশ্চেন থাকে। দেখো এই টপিকগুলো, প্রত্যেকটা টপিকই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতিবারই এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে। তো তোমরা যদি এই টপিকগুলো স্কিপ করে যাবা, এই টপিকগুলো করে ভালো করে যদি না জানো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে গিয়ে সমস্যা হবে বা তোমাদের এখন যেই ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষাতে যেয়ে কিন্তু বাস খেয়ে যাবা। নিচের কোনটি দেশি শব্দ নয়? ধুতি, ঢেকি, চিরা, মই। তাড়াতাড়ি করে অ্যান্সার করো। ধুতি, ঢেকি, চিরা এবং মই। নিচের কোনটি দেশি শব্দ নয়? ধুতি, ঢেকি, চিরা, মই। তাড়াতাড়ি করে অ্যান্সার করো। নিচের কোনটি দেশি শব্দ নয়? ধুতি, ঢেকি, চিরা, মই। সানজিন বলেছে বি। ওকে, বাকিরাও কাইন্ডলি একটু অ্যান্সার করার চেষ্টা করো। সানজিন বলছে বি, আইনুল হক মুন্না বলছে এ, বাকিরাও অ্যান্সার করার চেষ্টা করো তাড়াতাড়ি করে। মুকিতুল হোসাইন বলছে বি। মিলন, তোমরা কি আগেরটার বি অ্যান্সার করছো নাকি এটার বি অ্যান্সার করছো আমি বুঝতে পারছি না। নয়ন বলছে এ, তন্নি বলছে ধুতি, তাহরিমা অথই বলছে এ, সাদিয়া বলছে এ, মেহনাজ কুয়াশা বলছে, কুয়াশা নামটা অনেক সুন্দর। ওকে, মুনতাহা এ বলছে, ইমতিয়াজ জামান বলছে এ, এমএইচ মাহিম বলছে এ। ওকে, বাকি তোমরা সবাই যারা এ অ্যান্সার করেছো তাদের উত্তর সঠিক হয়েছে, এটা হবে ধুতি। এবং এখানে বাকি তিনটাই হচ্ছে আমাদের দেশি শব্দ। ধুতি কি শব্দ থেকে এসেছে? ধুতি হচ্ছে এসেছে সংস্কৃত থেকে। ধুতি এসেছে সংস্কৃত থেকে, তাহলে ধুতি সংস্কৃত শব্দ এবং বাকি সবগুলোই আমাদের কি দেশি শব্দ। তো তোমরা যারা হ্যাঁ, ধুতি ভারতীয় শব্দ বা সংস্কৃত শব্দ। তো তোমরা যারা হচ্ছে এ অ্যান্সার করেছো তাদের উত্তর সঠিক হয়েছে এবং বাকি যারা অ্যান্সার করেছো সি বা বি তাদের উত্তরটি ভুল হয়েছে।
এই কোয়েশ্চেনটাও তোমাদের এখনকার সিলেবাসে নেই, সো আমরা এটাও স্কিপ করে যাচ্ছি। এটাও তোমাদের সিলেবাসে নেই, তো আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি যে অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের স্কিপ যাবে এবার। নিচের কবিতা দুটিতে রাশি রাশি শব্দ যুগল পাওয়া যায়, এটা তোমরা আই গেস একটা কবিতা জানো শুধু, বাকি এখানে যেই চারটাই কবিতা আছে সোনার তরী সবগুলোতেই কমন আছে, সো এখানে সোনার তরীটা হবেই অবভিয়াসলি। বাকি কোনটাতে হবে এটা তোমরা একটাও পড়ো নাই, কবর, একটি ফটোগ্রাফ, আমার পূর্ব বাংলা, পাঞ্জেরি, এর চারটাই পড়ো নাই, সো আমি এটাও স্কিপ করে যাচ্ছি। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? এটা ইম্পর্টেন্ট, সো এটার অ্যান্সার করার চেষ্টা করো। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? 7টি, 8টি, 9টি এবং 10টি। বীরভদ্র জি কোয়েশ্চেন করেছে ধুতি কি সংস্কৃত শব্দ কিনা। হ্যাঁ, ধুতি সংস্কৃত শব্দ। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? এটার অ্যান্সার করো তাড়াতাড়ি করে। 7টি, 8টি, 9টি নাকি 10টি? 7টি, 8টি, 9টি নাকি 10টি? নয়ন সি অ্যান্সার করেছো। ফয়সাল মাহমুদ বলছো এ। আইনুল হক মুন্না বলছো 8টি, বি। ওকে, তো তোমাদের মাঝখানে একটু কনফিউশন আছে দেখা যাচ্ছে, কেউ এ অ্যান্সার করছো, কেউ সি অ্যান্সার করছো, কেউ বি অ্যান্সার করছো। দিদি আপনি বলে দেন কোনটা বলে দিব, এটার কথা বলছো নাকি আগেরটা ধুতি সংস্কৃত কিনা, যেটা তুমি আগে কোয়েশ্চেন করলা সেটার কথা বললা? পুষ্পরানী বর্মন এ, ইশরাত জাহান বলছো এ, বেনজির আহমেদ বলছো 8টি, মাহফুজা 7টি, আহসানুল হক রিপন বলছো 9টি। ওকে, সো অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে 8টা। তোমরা যারা বাকি 9, 7 অ্যান্সার করছো তাদের সবগুলা হচ্ছে ভুল হয়েছে। এবার কি কি এটা আমি বলে দিই। রি, খ, গ, মূর্ধন্য ন, থ, ধ, প, তালব্য স। এইটা হচ্ছে অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ। এবং পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা তোমরা কি বলতে পারবা? পূর্ণমাত্রার বর্ণ কয়টা? যদি অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ হয় হচ্ছে, সরি এখানে রি হবে না, সরি এখানে হচ্ছে 7টা হবে, আমি একটু ভুল দিয়েছি অ্যান্সার, সরি আই এম রিয়েলি সরি। এটার অ্যান্সার হবে 7টা, কারণ রি আমি ক্যালকুলেট করতেছিলাম মাথার ভিতরে। রি হচ্ছে স্বরবর্ণ, আর অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টা, আর অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে হচ্ছে 8টা, আর পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টা। আই এম রিয়েলি সরি, মানুষ মাত্রই ভুল, আমাকে ক্ষমা করে দিও। তো আমি যেটা অ্যান্সার করেছিলাম সেটা হচ্ছে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ বলেছে এখানে। দেখো আমি কনফিউজড হয়ে যাচ্ছি, সো তোমাদের এখানে ভুল হতে পারে, সো তোমরা ভালোভাবে একটু আরেকবার দেখে নিও। আমি যদি ভুল হই আমাকেও একটু ভুলটা শুধরাই দিও এর পরবর্তীতে। তাহলে হচ্ছে রি এখানে শুধুমাত্র হচ্ছে একটা স্বরবর্ণ, বাকিগুলো হচ্ছে সবই ব্যঞ্জন বর্ণ, বাকি 7টা। এখানে কি কি আছে? খ, ঘ, থ, ধ, প, তালব্য স এবং মূর্ধন্য ন। ওকে, তার মানে অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টা। যদি বলে অর্ধমাত্রাযুক্ত বর্ণ কয়টা, তাহলে 8টা। আর পূর্ণমাত্রাযুক্ত বর্ণ কয়টা? 32টা। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা যারা বাকিরা অ্যান্সার করার চেষ্টা করছো, ওকে, সুবর্ণ আঞ্জুম জেনিয়া 8টা না, যদি বলে বর্ণ কয়টা তখন অ্যান্সার হবে 8টা। অর্ধমাত্রাযুক্ত বর্ণ কয়টা যখন বলবে তখন অ্যান্সার হবে 8টা। যদি বলে অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা তখন হবে কি 7টা। আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের আই গেস আজকে নেটওয়ার্কটা একটু খারাপ, বা আমার ফোনের নেটওয়ার্কটা ভালো না, বারবার করে কেন জানি কেটে যাচ্ছে, বা আমি তোমাদের অ্যান্সারগুলো একটু দেরিতে দেখতে পারতেছি, লোড হচ্ছে না। আচ্ছা, ব্যাপার না, আমরা পরেরটাতে চলে যাই, চলো। কলিগের বঙ্গার্থ কি? এই দেখো, পরিভাষা থেকে একটা শব্দ, পরিভাষা থেকে আমি বলেছিলাম যে প্রত্যেকবার একটা করে কোয়েশ্চেন আসে, এইবারও চলে এসেছে পরিভাষা থেকে কোয়েশ্চেন। কলিগের বঙ্গার্থ কি? মহাবিদ্যালয়, সহকর্মী, আন্তরিক পীড়া নাকি জোট?
সানজিন আক্তার ক্লিয়ার, ওকে। কলিগের বঙ্গার্থ কোনটা? মহাবিদ্যালয়, সহকর্মী, আন্তরিক পীড়া নাকি জোট? তাড়াতাড়ি বলো, আমরা সবাই জানি এটা। আই হোপ এটা কারো ভুল যাবে না। আইনুল হক মুন্না বলছে সহকর্মী, মাহিম বলছে সহকর্মী, ওকে। সুবর্ণ আঞ্জুম জেনিয়া সহকর্মী, বেনজির আহমেদ বলছো এ। আচ্ছা, ওটা কলেজ না কলিগ। বেনজির আহমেদ প্রবাবলি কলেজ এবং কলিগের মধ্যে একটু কনফিউজড হয়ে গেছে। কলেজ মানে মহাবিদ্যালয় এবং কলিগ মানে সহকর্মী। তোমরা যারা অ্যান্সার করেছো, মেহনাজ কুয়াশা, বীরভদ্র, জিসান, সহকর্মী মাহফুজা আক্তার, সুমাইয়া, নির্ভীক, মুনতাহা, তোমাদের যারা যারা উত্তর করার চেষ্টা করেছো তাদের সবারই উত্তর সঠিক হয়েছে। উত্তর হবে হচ্ছে সহকর্মী। আর এটা কি? এটা হচ্ছে কলেজ। ওকে, তারপরে হচ্ছে আমরা পরেরটাতে চলে যাই, চলো। শুদ্ধ বানানগুচ্ছ কোনটা? বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচীন, নির্নিমেষ, গণনা, অপরাহ্ন, সর্বাঙ্গীন, অদ্ভুত, ভুল, উদ্ভূত, নূপুর, পূর্বাহ্নে, পুরস্কার, দুর্বিষহ, অভিষেক। কোনটা হবে? তাড়াতাড়ি করে বলো। এটা একটু একটু টাফ আই গেস, একটু ভাবতে হবে। আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, 1 মিনিট। তোমরা একটু চিন্তা ভাবনা করে এরপরে অ্যান্সার করার চেষ্টা করবা। বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচীন, নির্নিমেষ, গণনা, অপরাহ্ন, সর্বাঙ্গীন, অদ্ভুত, ভুল, উদ্ভূত, নূপুর এবং পূর্বাহ্নে, পুরস্কার, দুর্বিষহ নাকি অভিষেক? আমি একটু টাইম দিচ্ছি তোমাদেরকে, 1-2 মিনিট। বাকিরা সবাই অ্যান্সার করার চেষ্টা করো। এই যে বি একজন অ্যান্সার দিচ্ছে, একজন সি অ্যান্সার দিচ্ছে। আইনুল হক মুন্না বলছে ডি, ওকে। সুমাইয়া সাভিলা বলছো এ, ওকে। সাভিলা মানে কি? সাভিলা নামটা অনেক সুন্দর, সবার নামই অনেক সুন্দর, বাট কখনো কখনো আনকমন নাম দেখলে মানে চোখে পড়ে আর কি, তো জানতে ইচ্ছা হইলো, ওকে। নির্ভীক বলছো সি, আইনুল হক মুন্না বলছো ডি, মুনতাহা ইসলাম বলছো ডি, তন্নি বলছো ডি, মাহিম বলছো ডি। ডি এর দিকে পাল্লাটা ভারী, ওকে, বাট ডিটা আগেই ক্রস, কারণ এখানে পূর্বাহ্ন বানানটা ভুল আছে। এখানে পূর্বাহ্ন বানানটা কি হবে? পূর্বাহ্ন বানানটা হবে ওকে। আই গেস আমি ক্লিয়ার করতে পেরেছি। এখানে পূর্বাহ্ন বানানে ভুল আছে, পুরস্কার, দুর্বিষহ, অভিষেক ঠিক আছে, বাট পূর্বাহ্ন বানানে ভুল আছে। অদ্ভুতে এখানে ভুল আছে, ভুলে ভুল আছে, তার মানে সি ও কাটা। তোমরা যারা সি এবং ডি অ্যান্সার করার চেষ্টা করেছিলে তাদের দুইজনেরই ভুল আছে। বিভীষিকা বানান ঠিক আছে, আশীর্বাদ ঠিক আছে, শারীরিক ঠিক আছে, সমীচীনে গিয়ে ভুল আছে। সমীচীন বানান কি হবে? সমীচীন বানান হবে দুইটাই দীর্ঘ ইকার। এইটার ক্ষেত্রে তিনটা সবগুলা বানানই ঠিক আছে। নির্নিমেষ, গণনা, অপরাহ্ন, সর্বাঙ্গীন তিনটাই ঠিক আছে। তোমাদের বি, মাহফুজা সি বলছে এখন। আপু আমি বি বলেছিলাম, ওকে। তুমি শুধু বি বলেছিলে, তোমার উত্তরই শুধু সঠিক হয়েছে নয়ন, বাকিদের সবারই ভুল হয়েছে। এই টাইপের কোয়েশ্চেন গুলো না একটু ট্রিক কোয়েশ্চেন, একটু সবগুলো অ্যান্সার আগে দেখবা একটু চিন্তা করে। আর আমি যেটা করতাম যে যখনই আমার কোনো একটা বানান ভুল হয়, সেটা হোক ইংলিশ হোক বাংলায়, যখনই আমার কোনো একটা বানান ভুল হয়, এটা একটা আমার স্যার আমাকে একটা ট্রিক শিখাই দিছিলেন, যখনই তুমি কোনো বানান ভুল করবা তখন সেই বানানটা 20 বার লিখো। 20 বার লিখার তুমি সারা জীবনেও এই বানানটা আর ভুলবা না। এটা তোমাদের যে কোনো বানানের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলা হোক বা ইংলিশ হোক। তোমাদের যখনই কোনো দেখবা যে বানান ভুল গিয়েছে বা সেই বানানটা ভুল যাওয়ার জন্য তোমার টিচার তোমার কোনো একটা মার্ক কেটেছে, বা তুমি কোনো একটা কোয়েশ্চেন সলভ করার সময় দেখলা যে তোমার এই বানানটা ভুল হয়েছে, বিনা দ্বিধায় 20 বার লেখো বানানটা। আই সোয়ার তোমাদের জীবনেও কখনোই ওই বানানটা আর ভুল যাবে না। এই ট্রিক্সটা একটু ফলো করে দেখিও, কাজে লাগলে আমাকে থ্যাঙ্কস দিও। নালিশটা অযৌক্তিক কোন ধরনের বাক্য? নেতিবাচক, অস্তিবাচক, মিশ্র নাকি জটিল? তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো।
তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো। নালিশটা অযৌক্তিক, এটা কোন ধরনের বাক্য? অস্তিবাচক, নেতিবাচক, মিশ্র নাকি জটিল? ওকে, তোমরা যারা যারা অ্যান্সার করার চেষ্টা করেছো বি, তাদের সবার উত্তরই সঠিক হয়েছে। এটা হবে হচ্ছে অস্তিবাচক, মানে হ্যাঁ বাচক। নালিশটা অযৌক্তিক, যদি আমি বলতাম নালিশটা যৌক্তিক নয়, তখন সেটা হতো হচ্ছে নেতিবাচক বাক্য। বাট আমি বলছি নালিশটা অযৌক্তিক। আমি জানি দুইটার মিনিং সেম, বাট স্টিল যখন নয় বা না চলে আসে তখন সেটা হয় হচ্ছে নেতিবাচক বাক্য। বাট এটা কি? এটা একটা অস্তিবাচক বাক্য বা হ্যাঁ বোধক বাক্য। মিশ্র বাক্য, জটিল বাক্য দুইটা সেমই, দুইটার একটাও না। এখানে কোনো শব্দগুচ্ছ ব্যবহার করা নাই, বা অনেক বড় না এবং ও আর দ্বারা যুক্ত নাই, বা দুইটা সহজ বাক্য একসাথে যুক্ত করা নেই, এই জন্য এটা হবে না। ওকে, তোমরা সবাই অ্যান্সার করেছো। আইনুল হক মুন্না বলছে আগের প্রশ্নে মেবি আপনি ভুল করেছেন। আচ্ছা, আমরা ওটা লাস্টে দেখবো নি আরেকবার তাহলে। অস্তিবাচক বলছে মিলন, নয়ন বলছো বি, কামরুন নাহার জুই বলছো বি, জিসান বলছো অস্তিবাচক, মিলন এস আর রয় বলছো বি। ওকে, তোমরা যারা যারা বি অ্যান্সার করার চেষ্টা করেছো তাদের সবার উত্তরই সঠিক হয়েছে। পরেরটাতে চলে যাই। দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু আ হেড এর অর্থ কি? পরিস্থিতির উন্নতি ঘটেছে, পরিস্থিতির অবনতি ঘটেছে, পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে, নাকি পরিস্থিতি পূর্বের তুলনায় ভালো? তাড়াতাড়ি করে বলো। তাড়াতাড়ি করে বলার চেষ্টা করো। দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু আ হেড এর অর্থ কি? পরিস্থিতির উন্নতি ঘটেছে, পরিস্থিতির অবনতি ঘটেছে, পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে, নাকি পরিস্থিতি পূর্বের তুলনায় ভালো? রায়ান সাহা বলছো সি, নয়ন বলছো সি, ইশরাত জাহান বলছো সি, মুনতাহা ইসলাম বলছো সি, তন্নি বলছো সি। বাকিরা তাড়াতাড়ি করে অ্যান্সার করো। তাহরিমা অথই বলেছে সি, মাইনুল হক মুন্না বলছে সি বি, সাভিলা বলছো সি, পুষ্পরানী বর্মন বলছো সি, সানজিন আক্তার বলছো সি। ওকে, তোমরা যারা যারা সি অ্যান্সার করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে, পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে। তোমরা যারা বি বলেছো, একজন মেবি বি বলেছো, তারটা হয়নি। পরিস্থিতির অবনতি ঘটেছে, হয়নি। পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে, এটার মানে হচ্ছে দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু আ হেড। এই কোয়েশ্চেনটা ভুল দেয়া আছে, তো তোমাদের এরকমও কোয়েশ্চেন থাকতে পারে যেটার কোনোটা অ্যান্সার নেই, কারণ মুখ শব্দের অর্থ মানে মুখ, দীর্ঘ উকার দিয়ে যেটা লেখা আছে মুখ, এইটার অর্থ হচ্ছে বধির বা বোবা। তো এখানে যেগুলো দেওয়া আছে ব্যাঙ, সাপ, ময়ূর, শিয়াল, এটার কোনোটাই মুখের অর্থ না, এটা ভুল দেওয়া আছে। সো এটার কোনো অ্যান্সার হবে না। তোমরা যারা এটার অ্যান্সার করো না, তো তোমাদের এটা আগে থেকেই বলে দিলাম। তো এরকম কোয়েশ্চেন গুলো যদি আসে কখনো, যে যদি তোমরা দেখো যে কোনো অ্যান্সার নেই বা দুইটা অ্যান্সার আছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু ট্রিক্স প্লে করতে হবে। যদি তোমরা দেখো যে কোয়েশ্চেন কোনোটার অ্যান্সার হবে না বা হচ্ছে না, তাহলে সেটা ফাঁকা রেখে আসতে হবে। আর যদি দেখো যে কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার দুইটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো একটা দাগালেই পয়েন্টস দিয়ে দিবে। বাট সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করো। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকমও করে যে দুইটা না দাগালে হচ্ছে পয়েন্ট দেয় না। তো এটা অ্যাকচুয়ালিতে ডিপেন্ড করে স্যারদের উপর, বা কিভাবে খাতা কাটছে, বা ইনভিজিলেটর কিভাবে খাতা কাটছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। তো এরকম কিছু কিছু ট্রিক্স অ্যান্ড আমরা হচ্ছে তোমাদেরকে পরবর্তীতে দেখাই দিব, যেটার মাধ্যমে তোমাদের হয়তো আরেকটু হেল্প হইতে পারে। ওকে, পরেরটাতে চলে যাই আমরা। নিচের কোনটিতে বিদেশি শব্দ প্রত্যয় আছে? দর, দালান, দক্ষিণায়ন, ফুলদানি, ফি বছর। এটা আমরা আগেও হচ্ছে আইনুল হক মুন্না, অপরাহ্ন হবে, আপনি বলেছিলেন অপরাহ্ন। আমার ভুল হওয়ার কথা না, আবার হতেও পারে, মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, আই গেস তো, হ্যাঁ তুমি ঠিক বলেছো আইনুল হক মোনা, অপরাহ্ন বানানে আমি ভুল বলেছি। অপরাহ্ন বানানটা আগেটাতে ঠিক আছে, মানে ওটার কোয়েশ্চেনের আই গেস তাহলে দুইটা অ্যান্সার, কারণ দুইটাই ঠিক হবে। অপরাহ্ন বানানটা আমি হয়তো ভুল করেছি কোনো কারণে, আই এম রিয়েলি সরি।
তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করো আপাতত। আর আগের কোয়েশ্চেনটা আইনুল হক মুন্না, ভেরি গুড, তোমার অ্যান্সারটা ঠিক আছে। অ্যান্ড আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়েছে কোনো কারণে, ক্ষমা করে দিও আমাকে। আমি এরপরে হচ্ছে যখন কোয়েশ্চেনগুলো আমি আরেকবার দেখবো, আমি হয়তো ভুল জানতাম, তো আমি খেয়াল রাখবো এরপর থেকে। থ্যাংক ইউ কোঅপারেশনের জন্য। অ্যান্ড সবসময় যে আমি ঠিক হবো এই বিষয়টা এরকমও না, আমার দ্বারাও ভুল হতে পারে। আমিও তোমাদের মতন ছোটখাটো একটা মানুষ, আমার হাইটও বেশি না, তো একটু কনসিডার করিও আই গেস। আচ্ছা, তোমরা বাকিরা অ্যান্সার করার চেষ্টা করো। নিচের কোনটিতে বিদেশি শব্দ প্রত্যয় আছে? পুষ্পরানী বর্মন, তাহরিনা অথই সি, নয়ন বলছো সি, মুনতাহা ইসলাম বলছো সি, শানজিন আক্তার বলছো সি। ওকে, তোমাদের সবার উত্তরই সঠিক হয়েছে। এই কোয়েশ্চেনটা আমরা আগের দিনও সলভ করেছিলাম আই গেস, তখন আমরা হচ্ছে ফুলদানি দিয়ে উদাহরণ দেখাইছিলাম, তো আজকে আর ওটা নতুন করে বলতেছি না, পরেরটাতে চলে যাই চলো। নিচের সন্ধি গঠিত শব্দ কোন শব্দটি শুদ্ধ? অত্যধিক, বৃহদার্থ, দুরবস্থা, জাত্যভিমান। তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো, এটা কি হবে? মুন্না আমাকে বলছে ম্যাডাম কিছু মনে করবেন। এখানে মনে করার কিছু নাই, আমি ছোট একটা মানুষ, আমি কি মনে করব? আর ভুল আমার দ্বারাও হইতে পারে, সবসময় যে আমি ঠিক হব বিষয়টা কখনোই এরকম না। আমি যদি ভুল করি সেটা স্বীকার করা আমার দায়িত্ববোধের মধ্যে পড়ে। ওকে, তোমরা পরেরটা অ্যান্সার করার চেষ্টা করো। অত্যধিক, বৃহদার্থ, দুরবস্থা, জাত্যভিমান। এখানে আরেক কোয়েশ্চেনটা কিন্তু ভালোভাবে পড়িও, এখানে সবগুলোই কিন্তু সন্ধি গঠিত শব্দ, কিন্তু কোনটা শুদ্ধ শব্দ সেটা তোমাদেরকে দেখতে হবে কিন্তু। ওকে, এই কোয়েশ্চেনটাতেও কিন্তু দুইটা অ্যান্সার আছে। তোমরা একটা অ্যান্সার দিয়েছো, আরেকটা অ্যান্সার কি আছে সেটা আমাকে একটু বলো, তাড়াতাড়ি করে বলো। তোমরা সবাই এ অ্যান্সার দিয়েছো, এ ঠিক আছে, আরেকটা অ্যান্সার হবে সেটা কি আমাকে একটু কাইন্ডলি জানাও। এ ঠিক আছে, এই কোয়েশ্চেনেও দুইটা অ্যান্সার হবে, একটা অত্যধিক, তোমরা ঠিক বলেছো, আরেকটা কি হবে তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি করে বলো, আমরা আগাবো একটু। তোমরা সবাই এ অ্যান্সার দিয়ে থেমে গেলা কেন? বাকিরা অ্যান্সার অ্যাটেম্প্ট করতেছো না কেন? ইশরাত জাহান ডি বলেছে, ওকে, আরেকটা তাড়াতাড়ি করে বলে দাও। সি, ওকে, এ অ্যান্ড সি, দুরবস্থা। এখানে বেসিক্যালি এটা সি অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে হচ্ছে ডি, কারণ এখানে সরি 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 এখানে সি, তোমরা যারা যারা অ্যান্সার করেছো সবার উত্তরই ঠিক আছে। দুরবস্থা ঠিক আছে, দুর্যোগ অবস্থা, দুরবস্থা। আর বাকিটা হচ্ছে এখানে বেসিক্যালি না তিনটা অ্যান্সারই হয়, জাত্যভিমান যেটা দেওয়া আছে সেটাও হয়। সো বেসিক্যালি এই কোয়েশ্চেনে তিনটা অ্যান্সার আছে। বৃহদার্থ হবে না, এখানে হবে হচ্ছে বৃহৎ যোগ অর্থ, বৃহৎ অর্থ। বাকিগুলো সবগুলোই ঠিক আছে, দুরবস্থাও ঠিক আছে, জাত্যভিমান, জাতি যোগ অভিমান, দুরবস্থাও ঠিক আছে, দুর্যোগ অবস্থা, অত্যধিকও ঠিক আছে, অতিযোগ অধিক। তার মানে এই কোয়েশ্চেনটাতে তিনটা অ্যান্সারই ঠিক আছে। সো তোমরা যারা যারা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করেছো তাদের সবারই মোটামুটি উত্তর সঠিক হয়েছে। চলো পরেরটাতে চলে যাই। এটা কি তোমাদের ক্লিয়ার? এটার এই কোয়েশ্চেনটা তিনটা অ্যান্সার হবে, জাত্যভিমানও হবে, জাত্যভিমানও হবে, দুরবস্থাও হবে, এবং ওপরের অত্যধিকও হবে, শুধু হবে না হচ্ছে দুরবস্থা। চলো পরেরটাতে চলে যাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু সাল কোনটি?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যুসাল কোনটি? 1868 থেকে 1941 সাল, 1824 থেকে 1873 সাল, 1838 থেকে 1894 সাল, 1815 থেকে 1889 সাল। ম্যাম আপনার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ, আই গেস আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম, কারণ আমি নিজেই যে তোমাদের কমেন্টস গুলো একটু দেরিতে দেখতে পারতেছি, ইভেন দো আমার ফোনের নেটওয়ার্ক চালু করা আছে। আজকের স্টুডিওর ওয়াইফাইটা আই গেস একটু স্লো, সো ঠিক আছে। তোমরা পরেরটা অ্যান্সার করার চেষ্টা করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু সাল কোনটি? 1868 থেকে 1941, 1824 থেকে 1873, 1838 থেকে 1894 এবং 1815 থেকে 1889। ওকে, আই গেস একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি তোমাদের কমেন্টস গুলো দেখতে পারতেছি না। তোমরা যারা যারা অ্যান্সার করতেছো আমি তাদের কারোরই কমেন্টস দেখতে পারতেছি না, আই এম রিয়েলি সরি। তোমরা কি আমাকে ঠিক মতন শুনতে পারতেছো, বা আমি মানে কথা অডিয়েবল কিনা এবং আমি ভিজিবল কিনা, এটা একটু আমাকে কাইন্ডলি জানাইও। আমি একটু পরে হয়তো তোমাদের কমেন্টস গুলো দেখতে পারবো। ওকে, তোমাদের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করেছো সবাই বি, কেউ সি অ্যান্সার করেছো। আইনুল হক মুন্না সি বলছো, তন্নি বলছো সি, নূরে জান্নাত আখি এতক্ষণ পরে এসেছো, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করো এবং রেকর্ডেড থাকবে লাইভটা, পরবর্তীতে দেখে নিও আখি। তাহরিমা অথই বলছো সি। তোমরা যারা যারা সি অ্যান্সার করেছো তাদের সবার উত্তর ঠিক আছে। এইগুলো আসলে বুঝায় দেওয়ার কিছু নেই, এগুলো সবই মুখস্থ পড়া, সো এইটার মধ্যে টুকটাক ভুল হইতেই পারে, তো প্যারা নেই। তোমরা পড়তে পড়তে এই জিনিসগুলো সম্পর্কে অবগত হবা। কয়েকটা কবির না জন্ম এবং মৃত্যুসাল এগুলো হচ্ছে সবসময় জেনে রাখাটা ভালো। এটার মধ্যে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে জসিম উদ্দিন। এরকম কিছু কিছু কবি আছে যাদের যেগুলো হচ্ছে বেসিক্যালি তোমাদের টেক্সট বুকে যাদের কবিতা আছে, তাদের সবারই জন্মসালগুলো একটু মনে রাখতে পারলে ভালো। না মনে রাখতে পারলেও প্যারা নেই, কারণ আমি এই 3 বছরের কোয়েশ্চেন সলভ করার মধ্যে আজকেই প্রথম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল দেখলাম। সো এটা একটু লেস ইম্পর্টেন্ট, এই জন্য আমি তোমাদেরকে খুবই গুরুত্ব দিয়ে আর কি বলতেছি না যে না তোমাদের মনেই রাখতেই হবে। ওকে, দেখো এটাও তোমাদেরকে নেই, তোমাদের কাছে নেই। আমরা সকলে মিলিয়া এক সিন্ধি এক ধানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই, এটাও তোমাদের নেই এখন, তো আমরা এটাও স্কিপ করে যাচ্ছি। এটা আছে, কৃপণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? কৃপণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? নুরজানা তাকিয়ে জিজ্ঞেস করেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি, আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। ভালো না থাকলেও বলবা আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো। কৃপণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? ক্রিপ যোগ অন, ক্রিপ যোগ অন, ক্রিপ যোগ অন, ক্রিপ যোগ অন। অবভিয়াসলি বানানগুলো দেখবা, কারণ আমি তো মূর্ধন্য ন এবং দন্ত ন আলাদা করে বলতে পারতেছি না, সো তোমরা কাইন্ডলি একটু দেখে নাও কোনটা অ্যান্সার হবে এবং তাড়াতাড়ি করে আমাকে বলার চেষ্টা করো। ইশরাত জাহান বলছো বি, সাদিয়া বলছো বি, নূরে জান্নাত আখি বলছো সি, পুষ্পরানী বর্মন বলছো বি, সুবর্ণা আঞ্জুম জেনিয়া বলছো এ। তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো, আমরা আর দুই একটা অ্যান্সার দেখি কাইন্ডলি একটু। আমি তোমাদের কারো কমেন্টসই দেখতে পারতেছি না, আজকে নেটওয়ার্কটা এত বাজে।
আচ্ছা, তোমাদের যাদের মধ্যে যারা তোমরা হচ্ছে বি অ্যান্সার করেছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে, বাকি সবার উত্তর ভুল হয়েছে। তোমাদের সবার উত্তর, যারা বি অ্যান্সার করেছো তাদের উত্তর ঠিক আছে, বাকি সবার উত্তর ভুল হয়েছে। ক্রিপ যোগ অন। এটা দেখো, এটা একটু ট্রিক কোয়েশ্চেন টাইপের। নিচের কোনটি সমার্থক শব্দ নয়? মাতঙ্গ, কুরঙ্গ, কুঞ্জর, করি। তাড়াতাড়ি করে বলো, মাতঙ্গ, কুরঙ্গ, কুঞ্জর, করি, এটার মধ্যে নিচের কোনটা? এখানে তিনটা সমার্থক শব্দ একই, আর একটা ভিন্ন। কোনটা ভিন্ন সেটা জানতে চেয়েছে। নিচের কোনটি সমার্থক শব্দ নয়? মাতঙ্গ, কুরঙ্গ, কুঞ্জর, করি। তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো। তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো। তোমরা কি আগেরটার অ্যান্সার করছো নাকি কেউ নতুন করে অ্যান্সার করছো আমি জানি না। মাহফুজা আক্তার ডি বলেছো। ইশরাত জাহান কি আগেরটার অ্যান্সার বি বলেছো নাকি এটার অ্যান্সার বি বলছো? সাদিয়া বলছো ডি, মাহফুজা বলছো ডি, নূরে জান্নাত আখি বলছো ডি, কামরুল হাসান নির্ভীক বলছো ডি, সাদিয়া বলছো ডি। তোমরা কি একজন অ্যান্সার করলে সাথে আরেকজন দেখে তার অ্যান্সার করার চেষ্টা করো নাকি নিজেরা নিজেরা অ্যান্সার করো? আমার একটু একটু সন্দেহ আছে তোমাদেরকে নিয়ে। তোমরা যারা এবার ডি অ্যান্সার করেছো তাদের সবার উত্তরই কিন্তু হয়েছে ভুল। উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে কুরঙ্গ। উত্তর হবে কুরঙ্গ, কারণ কুরঙ্গ শব্দের অর্থ হচ্ছে হরিণ। এবং এখানে বাকি তিনটা মাতঙ্গ, কুঞ্জর, করি, এই তিনটার মানেই হচ্ছে হাতি বা গজ। ওকে, হাতি বা গজ। তো তোমাদের যাদের উত্তর হয়েছিল বি, আই গেস কারো উত্তর বি ছিল না, আমি দেখি নাই বি। যারা যারা অ্যান্সার করেছো সবাই ডি অ্যান্সার করেছো। করি বলেছো। ইশরাত জাহান আগেরটার হয়তো অ্যান্সার বি বলেছো না এটার অ্যান্সার বলেছো আমি জানি না, বাট তোমরা যারা হচ্ছে কুরঙ্গ বলেছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে, যেটা আই গেস কেউ বলো নাই। যারা ডি বলেছো তাদের উত্তর হয়েছে ভুল। কুরঙ্গ শব্দের অর্থ হচ্ছে হরিণ। আর মাতঙ্গ, কুঞ্জর, করি এই তিনটার মানেই হচ্ছে হাতি বা গজ। নিচের কোনটি বাংলা শব্দে ফার্সি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বেমালুম, বেশরম, বেধড়ক, বেহাত। তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো। তোমাদের নিচের কোনটি বাংলা শব্দে ফার্সি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বেমালুম, বেশরম, বেধড়ক, বেহাত। লাইফ কেটে কেটে যাচ্ছে। ওকে, আই এম রিয়েলি সরি, লাইফ কেটে কেটে যাচ্ছে। আমার আসলে এখানে কিছু করার নেই, কারণ আমি নিজেই তোমাদের মানে কমেন্টস গুলো ঠিকঠাক মতন দেখতে পারতেছি না। আচ্ছা, আর বেশি এক দুইটা কোয়েশ্চেনের মতন থাকতে পারে, এই বাদে আজকের লাইভটা খুবই সংক্ষিপ্ত একটা লাইভ, সো তোমরা চিন্তা করিও না। আর দুই একটা কোয়েশ্চেন আছে, তো একটু অ্যাডজাস্ট করে নাও। আমাদের সব কি সময় অ্যাডজাস্ট করতে হয় সবকিছুর সাথেই। সো আজকের লাইভের সাথে তোমরা না হয় একটু অ্যাডজাস্ট করে দাও, করে নাও। আই গেস পর থেকে আর এরকম হবে না। সবাই এ বলছো, জিসান বলছো বেশরম, সুবর্ণাঞ্জুম জেনিয়া বলছো সি, সুমাইয়া সাভিলা বলছো বি, তাহরিনা অথই বলছো এ, জেনিয়া বলছো বেধড়ক। ওকে, তোমাদের যারা যারা হচ্ছে সাদিয়া বলছো বি, তোমাদের যারা যারা হচ্ছে এ বাদ দিয়ে অ্যান্সার করেছো তাদের সবার উত্তর কি হয়েছে? ভুল। এখানে হবে হচ্ছে বেমালুম। বাকি সবগুলোই হচ্ছে ফার্সি, এগুলো সবই ফার্সি উপসর্গ যোগে ব্যবহৃত হয়েছে, কিন্তু বাকিগুলো হচ্ছে এই যে সরম, ধরক, হাত, এগুলো সবই কি হচ্ছে বাংলা শব্দ। এগুলো হচ্ছে বাংলা শব্দ কিন্তু না, এখানে শুধুই বাংলা শব্দ ফার্সি উপসর্গ ব্যবহার করা হয়েছে বেমালুমের ক্ষেত্রে। ওকে, আই গেস আমি ক্লিয়ার করতে পেরেছি। এর পরেরটাতে যাই চলো। সমার্থক শব্দজোড় কোনটা? এটাই আই গেস তোমাদের লাস্ট কোয়েশ্চেন, সো বেশি একটা চিন্তা করার কিছু নাই, একটু অ্যাডজাস্ট করো। নিচের কোনটি বাংলা শব্দে ফার্সি উপসর্গ ব্যবহার করা হয়েছে? এটা বাদ দাও এবং এর পরেরটার অ্যান্সার করো। সমার্থক শব্দজোড় কোনটা? আহব, যুদ্ধ, আহুত, আহুত, সমন, সমন,
সশ্রম আচ্ছা এটা ভুল দেওয়া আছে। এটার এটা ভুল দেওয়া আছে। ওকে, এটার স্পেলিংটা ভুল লিখছে। আচ্ছা ওইটা বাদ দাও, ওটা বাদ দিয়ে অ্যান্সার করার চেষ্টা করো। এবিসির মধ্যে বলো, আহব, যুদ্ধ, আহুত, আহুত, সমন, সমন। তাড়াতাড়ি করে অ্যান্সার করো। সমার্থক শব্দজোড় কোনটা? আহব, যুদ্ধ, আহুত, আহুত, সমন, সমন। বেনজির আহমেদ বলছো এ, সাদিয়া বলছো এ, কুয়াশা আর ইশরাত কি আগেরটার অ্যান্সার বি বলেছো নাকি এটার অ্যান্সার বি বলেছো আমি জানি না, আরেকবার একটু যদি কমেন্ট করো তাহলে একটু সুবিধা হয়। তোমরা অ্যান্সার করছো না দেখি আমি ধরে নিচ্ছি তোমরা অ্যান্সার হবে হচ্ছে এ, আহব মানেই হচ্ছে যুদ্ধ, আহব এবং যুদ্ধ, বাকি এটা সমার্থক। আহুত, আহুত, সমন, সমন এগুলো সবই ভূত। সমন মানে হচ্ছে এই সমন মানে হচ্ছে দেবতা, মৃত্যুর দেবতা। সমন মানে মৃত্যুর দেবতা, আর এই সমন মানে হচ্ছে কোর্টে হাজির হওয়ার জন্য যেই নোটিশ পাঠানো হয়। যে নোটিশ পাঠানো হয় সেটা হচ্ছে সমন, এবং এই আহুত মানে হচ্ছে আমন্ত্রিত। আর এই আহুত মানে হচ্ছে আহুতি দেয়া হয়েছে এমন। এই গেল হচ্ছে তোমাদের আজকের ক্লাসের ব্রিফ। আর কোনো কোয়েশ্চেন আই গেস নেই। ওকে, সো এর মাঝখান দিয়ে আজকে আমরা শেষ করলাম হচ্ছে আমাদের তৃতীয় ফ্রি লাইভ ক্লাস, যেখানে আমরা সলভ করলাম 2011-12 সেশনের কোয়েশ্চেন। তোমাদের আমার সাথে এতক্ষণ তোমরা ধৈর্য ধরে ছিলে, কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করেছো, আমি খুবই খুশি হয়েছি। তোমরা আজকে অনেকজন লাইভে প্রেজেন্ট ছিলে এবং তোমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক অ্যান্সার করার চেষ্টা করেছো। এর মাঝখানে আমার কিছু ভুল ছিল, আই এম রিয়েলি সরি সেই ভুলগুলোর জন্য। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং পরবর্তী ক্লাসে যেন হচ্ছে তোমরা যুক্ত থাকো সেই আশা করব তোমাদের সাথে। এভাবেই আমার সাথে থেকো। আর হচ্ছে জিসান বলে ফেলেছে আজকের মতো ছুটি সবাইকে, জিসানই সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আর তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। পরের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর তোমরা এখনো যারা এনিউ টপার্স 1.0 কোর্সটিতে ভর্তি হও নাই, তারা তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও যেন আমার সাথে তোমরা ক্লাসগুলো করতে পারো এবং আমরা আরো বেশি পরিচিত হইতে পারি। সবাই আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবো। হ্যাঁ, তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।